সাইয়্যাতুকুমুল হাসানাত, শুধু তাই নয়, নেকি যেই ফাঁকা জায়গা হয়ে গেছে গুনাহ মাফ হয়ে, ওই ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কয়টা লাভ? দুইটা লাভ। বলেন কয়টা লাভ? দুইটা লাভ। একজনে আওয়াজ করছেন, আমি শুনলাম। আপনাদের প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে যদি না পারেন, তাহলে বুঝবো যে আপনারা দাদার নাতির মতো ওয়াজ শুনতেছেন। কালকে সকালে আলোচনা, আরে ভাই প্রধান বক্তা যা ওয়াজ করছে না, সেই সুন্দর ওয়াজ। তারপর ভাই কি ওয়াজ করছে কত দেখি একটু, মনে নাই। শুধু সুর, সুন্দর সুর, তেলাওয়াত, হাম, নাক, গজল, হ্যাঁ, উর্দু, ফার্সি, এটা শের, এটা সৌন্দর্যতা বুঝলে হবে না কোরআন হাদিস বুঝতে হবে? কোরআন হাদিস বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, মুক্তির জন্য, নাজাতের জন্য অল্প আমল যথেষ্ট হয়ে যাবে যদি আমরা সুন্নতকে অবলম্বন করতে পারি। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটিয়ার মজবুত করো, তোমার দ্বীনকে, সুন্নতকে তুমি মজবুত করো। সুন্নতের উপরে যদি তুমি অল্প আমল করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ওই অল্প আমলের কারণে নাজাত দিয়ে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমালুল কলিল, ছোট আমল, কিঞ্চিত আমল, তুচ্ছ আমল তোমাকে কি দিবে? জান্নাত দিয়ে দিবে, নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান দাজ্জালের ফিতনায় আমরা পড়ে গেছি। আমরা মনে করি হুজুরদেরকে অনুসরণ করতে হবে, আলেম ওলামাদেরকে অনুসরণ করতে হবে। আমি বলবো না, কোরআন হাদিসের এমন কোথাও নাই। আলেমদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, কিন্তু অনুসরণ করতে হবে আল্লাহর রাসূল এবং সাহাবাদেরকে। কাদেরকে? আল্লাহর রাসূল এবং সাহাবাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে, সাহাবাদেরকে। যদি আপনি অনুসরণ করেন আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি অনুসরণ করেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে, তবেই আপনি হেদায়েতের উপরে, আদারওয়াইজ নট। অন্যথায় আপনি হেদায়েতের উপরে নাই। আর যে হেদায়েতের উপরে নাই, কোরআনে আপনারা একটু আগেই তাফসীর শুনেছেন, অর্থ শুনেছেন, এরা হেদায়েতের উপরে নয়, এরা জ্ঞানী নয়, এরা জ্ঞানী নয়, এরা সফল কাম নয়, এরা সফল কাম নয়। কোরআনের উপরে যারা চলবে, হাদিসে পাকের মধ্যে এসেছে, আজকে যে মাহফিলে আপনারা বসেছেন, কোরআনের আলোচনায় বসেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দ্বীন শিক্ষার জন্য, ইলমে দ্বীন শিক্ষার জন্য যে কোনো পথ পদ্ধতি অনুসরণ করে, অবলম্বন করে, তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য দোয়ার মাগফিরাত করতে থাকে। ওই ব্যক্তি যখন দ্বীন শেখার জন্য আল্লাহর রাস্তায় বের হয়, যে কোনো রাস্তায় পদ্ধতি অবলম্বন করে, সেই রাস্তা, সেই কর্ম পদ্ধতি, তখন তার সেটা আল্লাহর রাস্তায় পরিণত হয়। ওই রাস্তায় গিয়ে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখানে আমরা ওই তাফসীরের মাহফিলে আসছি, এখানে আমরা ওয়াজ তথা আমরা এক একটা বিষয় শিখব, এক একটা বিষয় জানবো। আজকে যেমন আমরা শিখলাম, কোরআন শুনতে হলে চারটা জিনিসের মধ্যে শিখতে হয়। কয়টা জানতে হবে? চারটা। কি কি? চোখ, কান, দিল, দিমাগ। এই দেখেন, ফার্স্ট পরীক্ষায় এগুলি, এখানে ফার্স্ট হবেন তো কিয়ামতেও ফার্স্ট হবেন। কথা বুঝেন নাই? আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকের এই শীতকে উপেক্ষা করে, এই টপটপানি শীতের পানি পড়ছে, এর মধ্যেও যে আছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া। কিসের শুকরিয়া? নিয়ামতের শুকরিয়া। আমি আসার সঙ্গে সঙ্গে কমিটিকে বলেছিলাম, যেহেতু কনকনে শীত, আপনারা মাহফিলটাকে অল্প সময়ের মধ্যে গুটিয়ে নেন, তাহলে অনেক বেশি ভালো হবে। কারণ দেশ বিদেশে চলি, অবস্থা তো বোঝা যায়। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমাদের সংগ্রাম মৃত্যু পর্যন্ত চলতে হবে। আল্লাহর হুকুমে
হুকুমের উপরে, নবীর তরিকার উপরে যারা চলবে, আল্লাহ রাসূল তাদের সম্পর্কে বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য হইল দুনিয়াটা জেলখানা, আর কাফিরদের জন্য হইল জান্নাত। জোরে কর নাউজুবিল্লাহ। দাজ্জাল আসবে, দাজ্জাল এসে আপনাদের মতো ভালো মানুষ যারা আছেন তাদেরকে ধরে জব করবে, তাদেরকে সে জাহান্নাম তৈরি করবে, জাহান্নামের মধ্যে ফেলে দেবে, কিন্তু আপনাদের কিচ্ছু হবে না। জোরে কর আলহামদুলিল্লাহ। আর যারা ঈমান ত্যাগ করবে, ঈমান ত্যাগ করার কারণে তারা দাজ্জালের বাহিনীতে পরিণত হয়ে যাবে, রূপান্তরিত হয়ে যাবে। এই সমস্ত মানুষদেরকে দুনিয়া থেকে আল্লাহ পাক বিকলঙ্গ করে, অপমানিত, অপদস্থ করে, লাঞ্ছিত করে ধ্বংস করে দেবে। তাদের কোনো আখিরাত নাই। দুনিয়াতে মুমিনের জিন্দেগি হবে কষ্টের জায়গা। এই কষ্টতে ভয় পাওয়ার কিছু নাই। কষ্টই কষ্ট, যে যতই সুখ পাক না কেন, হাদিসে পাকের মধ্যে আসছে সারা দুনিয়ার সমস্ত সুখী ব্যক্তি, যত এমপি মন্ত্রী, যত বিলাসবহুল লোক পৃথিবীতে আসছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের সমস্ত সুখ শান্তি যদি এক পাল্লায় রাখা হয়, জান্নাতের মধ্যে যেই সুখ আর দেওয়া হবে, যেই শান্তি আর যেই নিয়ামত দেওয়া হবে, এক চোখের পলক পরিমাণ হবে না। তাহলে বোঝা গেল দুনিয়ার সুখ সুখ নয়, দুনিয়ার দুঃখ কষ্ট কষ্ট নয়। জাহান্নামের যে কষ্ট আর দুঃখ দেওয়া হবে, বলে জাহান্নামের এক চোখ পলক পরিমাণ, অর্থাৎ এক সেকেন্ডের যে কষ্ট, ওই কষ্টে সারা পৃথিবীর সমস্ত কষ্টকে একত্রিত করলেও ওই কষ্টের সমতুল্য হবে না। এখন চিন্তা করার বিষয়, সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আমরা দুনিয়ার সুখ চাই না আখিরাতে সুখ চাই। জোরে বলেন, আরো জোরে বলেন। সবাই একমত তো? কষ্ট করতে সমস্যা আছে নাকি? হ্যাঁ, উঠাউঠি করবে না? যারা উঠবে তারা ঠকবে না জিতবে? ঠকবে। কোরআনের একটু আগে বলছি যে কোরআনের আদব হইল যে কোরআন যখন বলা হয় তখন সেখানে উল্টাপাল্টা চলাফেরা করা যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসবে তাদের জন্যই কেবলমাত্র সুসংবাদ। কাদের জন্য সুসংবাদ? শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসবে। সম্মানিত মুসলিম, এই জন্য আমরা উঠাউঠি করব না। আখেরি মুনাজাত হয়ে যাবে যখন, তখন সকলেই যখন উঠে যাব, তখন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন আমাদের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। এই জন্য আমাদের আখিরাতের পাথেও সংগ্রহ করার জন্য চেষ্টা করতে হবে। এই দুনিয়ার সুখ সুখ নয়, এই দুনিয়ার কষ্ট কষ্ট নয়। যেই নীতি আর পথ পদ্ধতি আমাদেরকে দেওয়া হয়েছে, ওই নীতি আর পথ পদ্ধতি যখন আমরা অনুসরণ করব, অবলম্বন করব, দুনিয়াতে আল্লাহ পাক ওয়াদা করছেন তাদেরকে আমি সুখ দিব, আখিরাতেও তাদেরকে আমি ইজ্জত দান করব। জোরে কান সুবহানাল্লাহ। নবীদের জিন্দেগি আমাদের ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। নমরুদ নাম শুনছেন নাকি আপনারা? নমরুদ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নাম শুনছেন নাকি? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খলিল ছিলেন, যিনি এমন ভয়ানক পরিস্থিতি তৈরি করলো নমরুদ, যে ভয়ানক পরিস্থিতির কারণে ফেরেশতারা পর্যন্ত ভয় পেয়ে গেল। এত প্রদাহজনক আগুন তারা তৈরি করলো, অগ্নিকুণ্ড তৈরি করলো, যে আগুনে